হাই ডিয়ার লার্নার্স, আজকের আমরা আলোচনা করব WBSLSTর ইউনিট 1 ফিলোসফিক্যাল ফাউন্ডেশন, যেখানে আমরা আজকের টোটাল ইউনিটের লাস্ট ক্লাস অর্থাৎ ফিলোসফিক্যাল ফাউন্ডেশনের লাস্ট ক্লাস থাকছে এটা। অর্থাৎ আমরা আজকে জানব কোকারিকুলাম অ্যাক্টিভিটি এবং তার সঙ্গে ফ্রিডম অ্যান্ড ডিসিপ্লিন। দেখো, কারিকুলাম অ্যাক্টিভিটি কি? এর আগে আমরা ক্লাসগুলিতে কারিকুলাম কি তা জেনেছি, বিভিন্ন দার্শনিক স্কুলগুলো জেনেছি, তার সঙ্গে আমরা জেনেছি যে ফিলোসফিক্যাল অ্যান্ড সোশ্যোলজিক্যাল বেস অফ কারিকুলাম। তোমরা যদি না এই ভিডিওটা না দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা গিয়ে আগে দেখে আসো। এটা আমার ফিলোসফিক্যাল ফাউন্ডেশনের লাস্ট টপিক যে দুটো আছে সেটা নিয়ে আমি আজকের আলোচনা করছি। দেখো, কোকারিকুলাম অ্যাক্টিভিটি কি না, কোকারিকুলাম অ্যাক্টিভিটি যদি আমরা এক কথায় আলোচনা করি, যে পাঠ্যক্রম বা যে সমস্ত পাঠ্যক্রম পাঠ্য বইয়ের পড়াশোনার পাশাপাশি একজন শিক্ষার্থীকে সার্বিক বিকাশ বা সর্বাঙ্গীন বিকাশে সাহায্য করে, এক কথায় তাকে আমরা বলবো কারিকুলাম অ্যাক্টিভিটি। অর্থাৎ কি করছে না, পাঠ্য বইয়ের সঙ্গে সঙ্গে শিক্ষার্থীকে সামগ্রিক বিকাশে কিন্তু সাহায্য করছে কোকারিকুলাম অ্যাক্টিভিটি। এই কোকারিকুলাম অ্যাক্টিভিটির প্রয়োগ বা অ্যাপ্লিকেশন বা ফাউন্ডার যদি আমরা সার্চ করি তাহলে কিন্তু সম্পূর্ণ ক্রেডিটটা কিন্তু জন ডিউর কাছে যায়। এবং কারিকুলাম সম্পর্কে H.N. রেলেভিন তিনি তার ডেফিনেশনে বলছেন যে যে সমস্ত কার্যবলী শিক্ষার্থীর বৈদিক বিকাশের পাশাপাশি তার সর্বাঙ্গীন জীবন বিকাশের অন্যান্য দিকগুলি সাহায্য করে, তাই হচ্ছে আমাদের কাছে পাঠ্যক্রম। অর্থাৎ যদি আমরা দেখি পাঠ্যক্রম এক কথায়, তাহলে দেখব যে শিক্ষার্থীর বৈদিক বিকাশের সঙ্গে সঙ্গে আর যে সমস্ত বিকাশের যে দিকগুলি আছে, নৈতিক, সামাজিক, প্রাক্ষবিক, এই সমস্ত যে বিকাশের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোকারিকুলাম অ্যাক্টিভিটি। এই কোকারিকুলাম অ্যাক্টিভিটি যেমন নাচ, গান, খেলাধুলা, চিত্রাঙ্কন, নাটক ইত্যাদি। দেখো, এই সহ পাঠ্যক্রম কার্যাবলী কিন্তু প্রাচীন কাল থেকে পাঠ্যক্রমের একটা অংশ হিসেবে এসেছে। সেই ভিত্তিতে আমরা এই কোকারিকুলাম অ্যাক্টিভিটিকে মূলত কিন্তু 4 ভাগে আমরা দেখব বা 4টে পার্টে দেখব। কি কি না, প্রথম হচ্ছে আগের যে পাঠ্যক্রম ছিল, যে জ্ঞান অর্জন সহায়ক যে পাঠ্যক্রম, তার সঙ্গে ছিল পাঠ্যক্রম বহির্ভূত কার্যাবলী। একেবারে প্রাচীনে ছিল কোকারিকুলাম অ্যাক্টিভিটির নাম ছিল যে পাঠ্যক্রম বহির্ভূত কার্যাবলী। দ্বিতীয়তে এলো যে বহি পাঠ্যক্রমিক কার্যাবলী। পরবর্তীকালে পরিবর্তন হয়ে সহ পাঠ্যক্রমিক কার্যাবলী। এখন মডার্নে এই কোকারিকুলাম অ্যাক্টিভিটির নাম হচ্ছে যে শ্রেণীকক্ষের বহির্ভূত কার্যাবলী। অর্থাৎ তাহলে আমরা কি দেখছি, প্রথমে ছিল পাঠ্যক্রম বহির্ভূত, দ্বিতীয় হচ্ছে বহি পাঠ্যক্রমিক কার্যাবলী, তারপর দেখলাম সহপাঠ্যক্রমিক কার্যাবলী। এখন বর্তমানে যে ট্রেন্ড আসছে কোকারিকুলাম অ্যাক্টিভিটির যে নাম, সেটা হচ্ছে শ্রেণীকক্ষ বহির্ভূত কার্যাবলী। এই সহপাঠ্যক্রম কার্যাবলীর আমরা কেন, আমাদের কাছে গুরুত্ব আমাদের কতটা? এই সহপাঠ্যক্রমিক কার্যাবলী শিক্ষার্থীর বিভিন্ন সৃজনশীলতামূলক বিকাশ ঘটাতে সাহায্য করে, শিক্ষার্থীর মধ্যে আত্মবিশ্বাস জাগ্রত করে এবং নেতৃত্বের যে গুণ আছে, যেটা কোঠারি কমিশন বলেছেন যে নেতৃত্বের বিকাশ ঘটাতে হবে শিক্ষার্থীর মধ্যে, যেটা গুরুত্ব দিয়েছে বিশ্ববিদ্যালয় কমিশন, যেখানে বলছে যে শিক্ষার্থীর মধ্যে নেতৃত্ব বা নেতৃত্বের যে গুণাবলী আছে তার বিকাশ ঘটানো। কোকারিকুলাম অ্যাক্টিভিটি কিন্তু নেতৃত্বের বিকাশ ঘটায়, আত্মবিকাশ বৃদ্ধি করা, শারীরিক এবং মানসিক বোধ বিকাশ ঘটাতে কিন্তু এই কারিকুলাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই পাঠ্যক্রম বা কোকারিকুলাম অ্যাক্টিভিটি কয় প্রকার আমরা জেনেছি, এর আগের ক্লাসগুলোতে আমরা জেনেছি যে পাঠ্যক্রম নানা ধরনের হতে পারে, হিডেন কারিকুলাম হতে পারে, কোর কারিকুলাম, রিটেন কারিকুলাম হতে পারে। আমরা প্রায় 12 থেকে 14খানা কারিকুলামের টাইপ পড়েছি, কিন্তু আমাদের কাছে কোকারিকুলাম অ্যাক্টিভিটি মূলত কিন্তু 3 প্রকার। কী কী না, প্রথম হচ্ছে শারীরচর্চামূলক কার্যাবলী,
দ্বিতীয় হচ্ছে বিশেষ শিক্ষামূলক কার্যাবলী, তৃতীয় হচ্ছে সামাজিক কার্যাবলী। তাহলে আমরা কো কারিকুলাম অ্যাক্টিভিটি 3 প্রকার দেখছি। কী কী? একটা হচ্ছে শারীরিকমূলক কার্যাবলী, দ্বিতীয় হচ্ছে বিশেষ শিক্ষামূলক কার্যাবলী, তিন হচ্ছে সামাজিক কার্যাবলী। এই শারীরচর্চামূলক কার্যাবলী কী কী? না, শারীরচর্চামূলক কার্যাবলীগুলো হলো যোগাসন, হলাসন, ধনুষাসন, অর্থাৎ বিভিন্ন পশ্চার এবং গেস্চারের মাধ্যমে যে আমরা দৈনন্দিন জীবনে যোগ সাধন করছি বা ব্যায়াম করছি, সেইগুলো কিন্তু আমাদের কাছে শরীরচর্চামূলক কার্যাবলীর অংশ। দ্বিতীয় কি? না, দ্বিতীয় হচ্ছে খেলাধুলা, যেমন ভলিবল, ফুটবল, কবাডি, টেনিস ইত্যাদি বিষয়গুলো হচ্ছে খেলাধুলার অন্তর্ভুক্ত। অর্থাৎ এই যে ব্যায়াম এবং শারীরচর্চামূলক খেলাধুলা, এইগুলো হচ্ছে শরীরচর্চামূলক কার্যাবলীর অন্তর্ভুক্ত। দ্বিতীয় দেখব বিশেষ শিক্ষামূলক কার্যাবলী, অর্থাৎ কো কারিকুলাম অ্যাক্টিভিটি কীভাবে শিক্ষাক্ষেত্রে সহযোগিতা করছে তা আমরা দেখব। প্রথম দেখব যে আত্মপ্রকাশমূলক কার্যাবলী। এই আত্মপ্রকাশমূলক কার্যাবলী হচ্ছে যে সমস্ত কার্যাবলীর মধ্যে দিয়ে শিক্ষার্থীর মধ্যে যে অন্তর্নিহিত প্রতিভা আছে তার বিকাশ ঘটানো, অর্থাৎ নিজের প্রকাশ ঘটানো। তা হয়তো সাহিত্য সভা হতে পারে, বিতর্ক সভা হতে পারে, অভিনয় হতে পারে, হাতের কাজ বিভিন্ন হতে পারে, এইগুলোর কথা কিন্তু বলছি। দ্বিতীয় কি? সাংস্কৃতিক কার্যাবলী। এই সাংস্কৃতিক কার্যাবলী কি? না, কোনো মহাপুরুষের জন্ম বা মৃত্যুদিন দিবস পালন, বিদ্যালয়ে বিভিন্ন সাংস্কৃতিক বা ক্রীড়ামূলক কাজে অংশগ্রহণ, এইগুলো হচ্ছে সাংস্কৃতিক কার্যাবলী। সৃজনশীলতামূলক কার্যাবলী, আমরা ছোটোবেলায় অনেকে বিভিন্ন কবিতা বা এসে রাইটিং বা গল্প আমাদের রচনা লিখতে হতো, হ্যাঁ, তার সঙ্গে আমাদের কিছু জিনিস তৈরি করে নিয়ে যেতে হতো মাটির, এইগুলো হচ্ছে আমাদের কাছে সৃজনশীলতামূলক কার্যাবলী। 4 নম্বর কী আছে? না, রসবোধক কার্যাবলী। এই রসবোধকমূলক কার্যাবলী কি? না, হাস্য কৌতুক শিক্ষামূলক ভ্রমণ, আবৃত্তি, বক্তৃতা পদ্ধতি, এইগুলো হচ্ছে আমাদের কাছে রসবোধকমূলক কার্যাবলী। অবসর যাপনমূলক কার্যাবলী কি? না, অবসর যাপনমূলক কার্যাবলী হলো যে হবি ক্লাব, বিজ্ঞান ক্লাব, সাহিত্য, এই সমস্ত বিষয়। অর্থাৎ হবি ক্লাব কি? হবি ক্লাব হচ্ছে কয়েকজন শিক্ষার্থীকে নিয়ে কোনো জিম কিংবা কোনো খেলা কিংবা কোনো প্রতিযোগিতা বা কোনো বিকাশমূলক কাজ, এইগুলো হচ্ছে হবি ক্লাসের অন্তর্ভুক্ত। প্রাক্ষবিক, নেক্সট পয়েন্ট হচ্ছে আমাদের কাছে প্রাক্ষবিক বিকাশমূলক কার্য। এই প্রাক্ষবিক বিকাশমূলক কার্যগুলি কী হচ্ছে? না, এই প্রাক্ষবিক বিকাশমূলক কার্যগুলি হচ্ছে যে নাটক, সঙ্গীত, সাহিত্য চর্চা, সমাজসেবামূলক কাজ, এইগুলো হচ্ছে আমাদের কাছে প্রাক্ষবিকমূলক কার্যাবলী। নেক্সট কী আছে? একেবারে লাস্ট, সাহিত্য শাসনমূলক কার্যাবলী। এই সাহিত্য শাসনমূলক কার্যগুলি হচ্ছে যে শিক্ষার্থীকে কিছু দায়িত্ব দেওয়া, যেমন মনিটর ক্লাসের, খেলার ক্যাপ্টেন, সমিতির কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া, এইগুলো হচ্ছে সাহিত্য শাসনমূলক কার্যগুলো। অর্থাৎ টিচার সরাসরি শিক্ষার্থীকে না শাসন করে বা না পরিচালিত করা না করে কোনো গ্রুপের একজন হেডকে দিয়ে তা কন্ট্রোল করার যে ব্যাপারটা, সেটা হচ্ছে আমাদেরকে সাহিত্য শাসনমূলক কার্যগুলো। অর্থাৎ নিজেদের ক্ষমতা নিজেদের কাছে রাখাই হচ্ছে আমাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয়। নেক্সট কি? নেক্সট হচ্ছে সামাজিক কার্যাবলী। তাহলে সামাজিক কার্যাবলীর মধ্যে প্রথমত দেখি যে সমাজসেবামূলক এবং সামাজিক প্রশাসনিকমূলক কার্যাবলী। এই সমাজসেবামূলক কি? না, বিভিন্ন স্বাস্থ্য দপ্তর হতে পারে, ট্রাফিক নিয়ম কানুন হতে পারে, রক্তদান শিবির হতে পারে, এইগুলো কিন্তু সামাজিক কার্যাবলীর অন্তর্ভুক্ত। তাহলে নেক্সট আরেকটা কি প্রশ্ন থাকলো, পয়েন্ট থাকলো যে সামাজিক প্রশাসনিক কার্যাবলী, যেমন সমবায় সমিতি, শিক্ষার্থীদের ছাত্র সংসদ বা গ্রুপের যে কোনো একটা অ্যাক্টিভিটি, এইগুলো হচ্ছে সামাজিক প্রশাসনিক কার্যাবলীর অন্তর্ভুক্ত। অর্থাৎ কো কারিকুলাম অ্যাক্টিভিটিকে তাহলে আমরা মূলত দেখছি 3 ভাগ। একটা হচ্ছে শারীরিক, শিক্ষামূলক এবং সামাজিক। এই 3টি দিক কিন্তু একটা বর্ডার দিক কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। নেক্সট আমরা আজকে তাহলে আমরা এই মুহূর্তে শেষ করলাম কো কারিকুলাম অ্যাক্টিভিটি কী বা কাকে বলে। নেক্সট ক্লাস আমরা আলোচনা করব যে ফ্রিডম অ্যান্ড ডিসিপ্লিন, অর্থাৎ ফ্রিডম এবং ডিসিপ্লিন কি, শিক্ষাক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ, তা নিয়ে আমরা আলোচনা করব। অবশ্যই তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও, এবং নেক্সট তোমরা কোন টপিকের উপরে ভিডিও চাইছো তা অবশ্যই আমাকে জানাও, এবং আমি সেই বিষয়ে আলোচনা করব। এবং তোমাদের এসএলএসটি সংক্রান্ত এই টপিকের উপরে তোমরা কোশ্চেন অ্যান্সার চাইছো কিনা তাও অবশ্যই আমার এই কমেন্টে জানাও। আমি তোমাদের জন্য সেইরূপ প্রশ্ন নিয়ে আসবো টপিক ওয়াইজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাও।